ইন্ডিগো এয়ারলাইন্স তাদের অন টাইম পারফরমেন্সের জন্য বেশ পরিচিত। আজও তার ব্যতিক্রম হলো না। একদম রাইট টাইমে পৌঁছালাম আমার শহর কলকাতায়। রিসেন্টলি আমি এসেছিলাম কলকাতা একটা কাজে, তাই ভাবলাম আমার এই ফ্লাইট জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমার এই যাত্রাপথের সাথী ছিল ইন্ডিগো এয়ারলাইন্স। আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট জার্নি কেমন ছিল। প্রায় 2000 কিলোমিটারের পথ শেষ হয়েছিল 2.5 ঘন্টায়। এখন ভিডিওতে দেখা যাচ্ছে ল্যান্ডিংয়ের দৃশ্য। ওপর থেকে দেখা যাচ্ছে সিটি অফ জয়। ল্যান্ডিংয়ের দৃশ্য দেখতে দেখতে আপনাদের বলি ফ্লাইট জার্নির কিছু নিয়মাবলী আর ব্যাঙ্গালোর থেকে কিভাবে এলাম। এয়ারপোর্টে ঢোকার আগে দেখাতে হয় আইডেন্টিটি কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট, আর সঙ্গে তো টিকিট থাকেই। আর সবচেয়ে ভালো হয় যদি বোর্ডিং পাসটি অনলাইনে আগে থেকে করে রেখে দেওয়া যায়। তাই বোর্ডিং পাসের জন্য আর আলাদা করে লাইনে আমাকে দাঁড়াতে হয়নি। এই হলো ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া এয়ারপোর্টের ভেতরের দৃশ্য। ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো। আর এটা ছিল টার্মিনাল 1। এয়ারপোর্টের ভেতরে রয়েছে এরকম বসার জায়গা, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আর কেনাকাটার জন্য অনেক অপশন রয়েছে। তাই একটু হাতে সময় নিয়ে বেরোলে এয়ারপোর্টের ভেতরটা খুব ভালোভাবে এনজয় করা যায়। আমি এয়ারপোর্টে ঢুকে সোজা চলে এসেছিলাম সিকিউরিটি চেকিংয়ে। চেকিংয়ের পর দেখলাম সামনের বোর্ডে ডিসপ্লে হচ্ছে বিভিন্ন ফ্লাইটের নাম্বার আর তার সময়সূচি আর গেট নাম্বার। এই গেট নাম্বারে গিয়ে অপেক্ষা করতে হবে বোর্ডিংয়ের জন্য। আমার গেট নাম্বার ছিল 32। আমি সেই ডিরেকশনেই রওনা দিলাম। কিছু গেট নাম্বার বেসমেন্টে থাকে, সেখানে এরকম এসকালেটারে যাওয়া যায় অথবা লিফট রয়েছে। আর এয়ারপোর্টের সমস্ত দিকেই থাকে ওয়াশরুম। এয়ারপোর্টের ভেতরে খাবারের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি। চলে এসেছি গেট নাম্বার 32তে। ইন্ডিগো ফ্লাইট নাম্বার ছিল 6E442। আমাদের গেট যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ছিল, তাই আমাদের বাসে করে ফ্লাইট অবধি যেতে হয়েছিল। এখন 32 গেট নাম্বার দিয়ে ঢুকে বোর্ডিং পাস চেক হয়ে যাওয়ার পর সিঁড়ি দিয়ে নামছি। ফ্লাইটে লাগেজ নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট ওজন থাকে। পার পারসন যেটা চেক ইন লাগেজ, অর্থাৎ যেটা বোর্ডিং পাস নেওয়ার সময় জমা দিয়ে দিতে হয়, সেটার ওজন হতে হয় 15 কেজি। আর হ্যান্ড লাগেজে বা আপনার সাথে যে ব্যাগটি থাকবে তার ওজন হতে হবে 7 কেজি। এর বেশি হলে অতিরিক্ত ভাড়া দিতে হয়। চেক ইন লাগেজ অর্থাৎ যে লাগেজটা আপনাকে লাগেজ নেওয়ার কাউন্টারে লাইনে দাঁড়িয়ে আপনাকে জমা করে দিতে হবে, আর সেখান থেকেই নিয়ে নিতে হবে বোর্ডিং পাস, যদি না আপনার অনলাইনে বোর্ডিং পাস না নেওয়া থাকে। বোর্ডিং পাসের সময় দিয়ে দিতে হয় সেই লাগেজে ব্যাটারি, চার্জার, মোবাইল, ল্যাপটপ এসব নেওয়া যায় না। 32 গেটটি ছিল গ্রাউন্ড ফ্লোরে। এখান থেকে বাসে করে আমাদেরকে নিয়ে গেল ফ্লাইটের দিকে। বোর্ডিং পাসের ওপরেই লেখা থাকে সিট নাম্বার আর ফ্লাইট নাম্বার আর গেট নাম্বার। আমার ফ্লাইট নাম্বার ছিল 6E442। বোর্ডিং পাস দেখতে ঠিক এরকম হয়। এখন আমি বাসে করে যাচ্ছি ফ্লাইটের দিকে। এই বাসগুলো ইন্ডিগো এয়ারলাইন্স দ্বারা পরিচালিত। এই বাস রাইডের জন্য অতিরিক্ত কোনো ভাড়া লাগে না।
এখানে দাঁড়িয়ে থাকা বিমান কর্মীরাই আপনাকে বলে দেবে আপনার সিট নাম্বার যদি সামনের দিকে হয় তাহলে সামনে আসতে হবে, না হলে পেছনের গেটে যেতে বলবে। আমার সিট নাম্বার ছিল সামনের দিকে, তাই আমি সামনের গেটের দিকে দাঁড়িয়েছিলাম। এবারে ফ্লাইটের ভেতরে ঢুকবো। আমার সিটটা ছিল মাঝখানে। দেখতে দেখতে পুরো ফ্লাইটটাই ভর্তি হয়ে গেল, একটাও সিট ফাঁকা ছিল না। উইন্ডো সাইড সিট নিতে গেলে আরও কিছু বেশি অতিরিক্ত টাকা দিয়ে আগে থেকে উইন্ডো সাইড বুকিং করে রাখতে হয়। এই কেবিনগুলো লাগেজ রাখার জন্য। সবার বোর্ডিং হয়ে যাওয়ার পর ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সবাইকে স্বাগত জানিয়ে ফ্লাইটের সেফটি ইনস্ট্রাকশনগুলো বলতে শুরু করেন। আর তার কিছুক্ষণ পরেই শুরু হয় সেই মুহূর্ত যার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, সেটা হলো টেক অফ। ল্যান্ডিং বা টেক অফের সময় জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখাটা বরাবরের মতো এবারেও ছিল খুব থ্রিলিং, তাই আপনাদের জন্য কিছু দৃশ্য আমি তুলে ধরলাম। উপর থেকে আস্তে আস্তে সমস্ত কিছু ছোট হয়ে আসছে। আমার মতো যারা আকাশে মেঘ দেখতে ভালোবাসেন তাদের জন্য এই দৃশ্যগুলো সত্যি মন ভালো করে দেওয়ার মতো। নিচে মেঘের সাদা চাদর আর তার উপরে সূর্যের আলো, এই অসাধারণ মুহূর্তগুলো কেবল ফ্লাইটের জানলা দিয়েই উপভোগ করা যায়। বিমানের ভেতরে এয়ার হোস্টেসরা কিছুক্ষণ পর খাবার পরিবেশন করতে শুরু করেন। যারা খাবার নিতে চাইবেন তাদের আগে থেকে বুকিং করে রাখতে হবে। আমি এয়ারপোর্ট থেকেই কিছু খাবার কিনে নিয়েছিলাম। ফ্লাইটের ভেতরে কোনো খাবার খেতে গেলে সেটা অবশ্যই চার্জেবল। খাবার জলের জন্য কোনো পয়সা লাগে না। এরপরের কোনো জার্নিতে ফ্লাইটের ভেতরের বিবরণ নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি যাত্রার প্রায় শেষের দিকে চলে এসেছি। পাইলট অ্যানাউন্স করলেন আমরা খুব তাড়াতাড়ি কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছি। নিচে তাকালেই চেনা শহর, চেনা গঙ্গা নদীটা নজরে আসছে। পৌঁছে গেলাম শহর কলকাতা। ফ্লাইট থেকে নেমে আবার বাসে করে আমাদের নিয়ে গেল এয়ারপোর্টের দিকে। ফ্লাইট থেকে নামার আগে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা অ্যানাউন্স করে দেয় কত নাম্বার বেল্টে আপনার লাগেজ পাওয়া যাবে। যেহেতু আমার লাগেজ ছিল না তাই আর আমাকে অপেক্ষা করতে হয়নি লাগেজ নেওয়ার জন্য। আমার আজকের ইন্ডিগো এয়ারলাইন্সের জার্নিটা ছিল খুবই কমফোর্টেবল আর স্মুদিং। আমার এই ফ্লাইট যাত্রার অভিজ্ঞতা আপনাদেরও হয়তো কিছু কাজে আসতে পারে। আর আমার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রসঙ্গত বলে রাখি, যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকা পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন। ভালো লাগলে আমার পরিবারের সদস্যও হয়ে যেতে পারেন, অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।